চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। এমনটাই দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু সালমান শাহকে হত্যা নয়, ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যু হলেও ৩ দশক পরও থামেনি তার মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটকের পরে আশরাফুল হক ডনকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। তারই জেরে ক্ষণজন্মা এই নায়ককে হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করা হয়। রাজসাক্ষী রিজভী আহমেদের দেয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। শুধু হত্যায় নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় ১৯৯৭ সালের ১৯ জুলাই গ্রেপ্তার হন রিজভী আহমেদ। পরে একই বছরের ২৪ জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেপ্তার ঘিরে নতুন করে সামনে এসেছে পুরনো অভিযোগ ও রহস্য। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।